আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, বেঈমান অবস্থায় যদি মারা যাই, সম্পদওয়ালা যারা আছে অনেকে কবরে গেছে জেনে নাই। এই এলাকার মধ্যে অনেক সম্পদওয়ালা ছিল যাদের এখন স্থান মাটির নিচে। এই এলাকার মধ্যে অনেক সম্পদওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অনেক ব্যক্তিবর্গ, অনেক নেতা খেতা কবরের মধ্যে চলে গিয়েছে। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে চাই, বলেন টাকাওয়ালার যদি মৃত্যু হয়, ওর শরীরের মধ্যে যদি কাপড় থাকে, কাপড়গুলো খোলা হয় কি হয় না? দুনিয়ার চাকচিক্য আমি মুজাহিদুল ইসলাম যদি মারা যায়, এই মুহূর্তে আমার এই শরীরের দামি পোশাক, আমার মাথার পাগড়ি, আমার পরনের পোশাক কিন্তু গায়ে দিয়ে কবরে নিয়ে যাবে না। এই দামি পোশাকগুলো খুলে খুলে আর আমারে উলঙ্গ করবে আমার নিকটাত্মীয়রা। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই মুহূর্তে মারা যাই, কারা আমার কাছে আসবেন? নিকটাত্মীয় স্বজন, এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম খতিব আমার বাড়িতে আসবে। আমার নিকটাত্মীয় স্বজন আমার কাছে যখন আসবে, এক নম্বর যেই কাজটা তারা করবে, ইয়া জাজারনানি মিম্বালা বিসি, সর্বপ্রথম আপনাকে আমাকে উলঙ্গ করবে। উলঙ্গ করবে না? সত্য না মিথ্যা? ইয়া জাজারনানি মিম্বালা বিসি। খেয়াল করেন, আমি কবরের আলোচনা করব, শিবালঙ্ঘনকারীদের ব্যাপারে আলোচনা করব। ওয়াজ শুনলেই হবে না, আমল করা লাগবে। যেদিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত যদি আপনার সামনে এসে হাজির হয়ে যায়, মৃত্যু হয়ে গেল, আপনজন নিকটে চলে আসলো, আমার শরীর থেকে কাপড়গুলো খোলায়া আমার উলঙ্গ অবস্থায় বানায় ফেললো, বিবস্ত্র করলো। দুই নম্বর যেটা করবেন, আরে মুসলমান, দুনিয়াতে যখন আসছিলাম নিজে গোসল করতে পারি নাই, যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিন আমি নিজে গোসল করতে পারবো না। খেয়াল করেন, যেদিন আমি দুনিয়াতে আসছি নিজে গোসল করতে পারি না, অন্যের সাহায্য নিয়ে আমাকে গোসল করানো হয়েছিল। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, ওই দিন অন্যের সাহায্য নিয়ে আমাকে গোসল করানো হবে। ইয়াগসিলুনানি, আমাকে উলঙ্গ করার পর আমার গোসল করানো হবে। দেখেন কি অবস্থা হবে, কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেখানে যেটা থাকার জায়গা সেখানে থাকবে। আমি মৃত্যুবরণ করলে আমার স্ত্রী আমার কাছে গিয়ে ঘুমাবে না, আমার আপন সন্তান আমার কাছে চাপবে না, আমার আপন ভাই, আমার মা, আমার বোন, কেউ আমার কাছে আসবে না। দেখেন, একটু চিন্তা করেন, কাদের জন্য কামাই করি, কাদের জন্য এত অর্থ সম্পদ উপার্জন করি। আমি মারা গেলে কেউ তো আমার কাছে আসবে না, কেউ আমার সাথে ঘুমাবে না। যার সাথে 40 বছর 50 বছর ঘর সংসার করলাম, আমার স্ত্রী, আমার আপন স্ত্রী যেদিন আমার সামনে থেকে সরে যাবে, একই বিছানায় না ঘুমাইলে আমার স্ত্রীর ঘুম আসতো না। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, ওই দিন আমার আপন স্ত্রী রাত্রে যদি মারা যায়, ভয় লাগার কারণে আমার কাছেও পর্যন্ত চাপবে না, দূর থেকে কান্না করবে। এটাই বাস্তবতা। ইয়াগসিলুনানি, আমাকে যখন গোসল করানো হবে, গোসল করার পর এমন একটা জায়গায় রাখা হবে, আরে আমি জীবিত থাকা অবস্থায় যেই জায়গায় গোসল করতাম, ওই জায়গায় কিন্তু আমারে গোসল করানো হবে না। মসজিদের 4 পাওয়ালা পালকি আমার বাড়ির সামনে হাজির হবে। ও মুসলমানেরা, মসজিদের 4 পাওয়ালা পালকি যখন আপনার আমার বাড়িতে আসবে, ওই পালকির মধ্যে আপনাকে আমাকে শোয়া দিবি। 2 থেকে 3 ব্যক্তি আপনার আমার দায়িত্ব নেবে গোসল করানোর জন্য।
দেখি না, দেন এভাবে গোসল। 2 থেকে 3 জন ব্যক্তি আমাকে গোসল করার দায়িত্ব নেবে। গোসল করা যখন শেষ হবে, আরে এরপরে কি করবে মুসলমানেরা? ইয়াকফিনুনানি, আমাকে দাফন কাফন করার জন্য বাজার থেকে কাপড় ক্রয় করবে। এই কাপড়ের দাম আমার 5,000, 10,000, 20,000 নয়। এই কাপড়টার দাম মাত্র 1450 বা 1500 টাকা। এই 1500 টাকার কাপড় আপনার আমার দুনিয়ার জিন্দগির শেষ খরচা একটা কাপড়। আজ থেকে কয়েক বছর আগে 1 টাকা দামের, 1 টাকা দিয়ে যে চকলেট কিনা যাইতো, 12টা চকলেট পাওয়া যাইতো। 4 আনা দামের চকলেট আপনারা অনেকে বলতে পারেন, পলিথিন বলতে পারেন, সামনের দিকে মোড়ানো, পিছনের দিকে মোড়ানো। ওই কাপড় ঠিক চকলেটের মতো পেছাইয়া আপনাকে আমাকে চকলেটের মতো পেঁচানো হবে। এটা কয় নাম্বার? 3 নম্বরে যে কাজগুলো আপনার আমার আপনজন করবে, ইয়াকফিনুনানি, 3 নম্বরে যে কাজগুলো আপনার আমার আপনজন করবে, দাফনের কাপড়টা চকলেটের মতো পেঁচাইয়া আপনাকে আমাকে শোয়ায় রাখবে। 4 নম্বরে হবে ইয়াখরিজুনানি মিন বাইতি। আহারে মুসলমান, 4 নম্বর যে কাজটা আপনার আমার আপনজন করবে, আমাকে বিদায় দেওয়ার জন্য বহু মানুষের সমাগম হবে কি হবে না? যদি আমি নামাজি হই লোক আসবে, যদি বেনামাজি হই লোক আসবে কি আসবে না? বেনামাজিরা কি জানাজায় যায় না? কথা বলেন না কেন? নামাজিওয়ালা বেনামাজিওয়ালা সবাই জানাজায় অংশগ্রহণ করে। সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরটার হালত কেমন হবে শোনেন। এমন একটা কবর, কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, আসেনি। কোনো বিছানার ব্যবস্থা আছে? কোনো জ্বালানার ব্যবস্থা নাই। আরে মুসলমান, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা না। অন্ধকার কবর ভালো জায়গা না, একাকিত্ব থাকার জায়গা। ডান দিকে তাকাবেন মাটি দেখবেন, বাম দিকে তাকাবেন মাটি, পিছন দিকে মাটি, সামনের দিকে মাটি, উপর দিকে তাকায় দেখবেন বাঁশের ছাউনি। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যখন আপনি আমি চলে যাব, একাকিত্ব থাকার জায়গা। কই আপনজন তার আমার সাথে কবরে গেল না, আমার স্ত্রী আমার সঙ্গে গেল না, আমার মা আমার সাথে যাবে না, আমার ভাই আমার সাথে যাবে না, আমার নিকটাত্মীয় কেউ আমার সাথে যাবে না। আল্লাহ বলেছেন, বান্দা তোমার জন্য একটা অফার কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তোমার সাথে কিচ্ছু যাবে না, তবে একটা জিনিস তুমি নিয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ বলি না? ওয়াল বাকিয়াতুস সালিহাত, বান্দা দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে পারবা না। একটা জিনিস কবরে তোমার সাথে যাবে, সেইটা হচ্ছে বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি নেক আমল করো, এই নেক আমল তোমার সাথে তোমার কবরের বন্ধু হবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান আমাদের আমল নাই, মুয়াজ্জিন দৈনন্দিন ডাকে, ও মুসলমান, আমরা দৈনন্দিন মুয়াজ্জিনের আযান শুনি। মুয়াজ্জিন সুন্দরভাবে আপনাকে আমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্যটা আমরা শুনি কি শুনি না? কয়দিন শুনি? প্রতিদিন যখন ফজরের ওয়াক্ত হয়, সর্বপ্রথম ঘুম থেকে উঠে মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকে আর বলে, ঘুম আর পারো না, ঘুম ভাঙো, ঘুমের থেকে নামাজ বড় উত্তম, ঘুমের থেকে নামাজ বড় উত্তম।
মুয়াজ্জিন আপনাকে আমাকে দৈনন্দিন 5 ওয়াক্তে 10 বার আপনার আমার কল্যাণের জন্য ডাকে। কয়বার বলেন? আরো জোরে কয়বার? ফজরের সময় 2 বার ডাকে, হাইয়া আলাস সালাহ। কয়বার ডাকে? হাইয়া আলাস সালাহ। এই বাক্যটা 2 বার বলে। আবার জোহরের সময় 2 বার হাইয়া আলাস সালাহ বলে। আবার আসরের সময় 2 বার হাইয়া আলাস সালাহ বলে। আমার কথা কি বোঝা যায়? আবার মাগরিবের সময় 2 বার হাইয়া আলাস সালাহ বলে। আবার ইশার সময় 2 বার হাইয়া আলাস সালাহ বলে। মুয়াজ্জিন বলে, নামাজের জন্য আসো। 5 দুগুণা কত হয়? 10। এই যে মুয়াজ্জিন 10 বার আপনাকে আমাকে দৈনন্দিন 24 ঘন্টায় নামাজের জন্য ডাকতেছি। এখন মুয়াজ্জিন কি যদি বলেন, মুয়াজ্জিন কেন নামাজের মধ্যে ডাকো? নামাজের জন্য কেন ডাকো? মুয়াজ্জিন জবাব দেয়, হাইয়া আলাল ফালাহ। বলি আল্লাহু আকবার। 10 বার নামাজের জন্য ডাকে। মুয়াজ্জিন আবার জবাব দেয়, এই নামাজের জন্য যদি তুমি আসো, তাহলে নামাজ তোমার জন্য দুনিয়ার মধ্যে কল্যাণ বয়ে আনবে। বলি সুবহানাল্লাহ। এই মহল্লার মসজিদে মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহ কেন আপনাকে আমাকে সৃষ্টি করল? ও মুসলমান, আপনি আমি কিন্তু দুনিয়াতে সরাসরি আসি নাই। বলেন আসছি? এখন দেখেন হিসাব যে কেন আল্লাহ নিবে, এই সূরা নাবার আয়াতের দিকে একটু পরেই যাব এই ভূমিকাটা শেষ করে। কেন আল্লাহ হিসাব নিবে? এমনি এমনি কিন্তু দুনিয়াতে আসি নাই। আল্লাহ সিদ্ধান্ত যখন নিল, রূহের জগৎ থেকে কিন্তু আল্লাহ মায়ের জগতে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি যখন করলাম, যেমন ইচ্ছা তেমন করে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইলাম। মুসলমান বুঝে থাকলে বলুন, মায়ের গর্ভ থেকে এমন সন্তান ভূমিষ্ঠ হয় 2 চোখে দেখে না? আছে না নাই? এমন সন্তান আছে, হাত লোলা, পা লোলা, কানে শোনে না, জবানে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলে, বান্দা যেমন ইচ্ছা আমি আল্লাহ তেমন করে তোমারে বানাইছি। তবে এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যারা সুস্থ সবল মানুষ, এরা যদি আমার ইবাদত বندگی না করে, এদেরকে আল্লাহ প্রশ্ন করে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার কি হলো? কি হলো? আহারে কত মায়া দিয়া আল্লাহ ডাকে। যখন বান্দা নামাজ আদায় করে না, যখন বান্দা রমজানের রোজা রাখে না, যখন বান্দা মসজিদে যায় না, যখন বান্দা গুনাহে লিপ্ত হয়, যখন বান্দা দুনিয়ার সমস্ত খারাপি কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাগান্বিত হয় না। আল্লাহ সুন্দর ভাষায় ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোমারে জিগাইতে চাই, কে তোমারে বাধা দিল? কে প্রশ্ন করে? আহা দেখেন, বান্দা যখন ইবাদত করে না, তারপরে আল্লাহ কি হয় না? রাগ হয় না। আল্লাহ বলে, বান্দা কে তোমারে বাধা দিল? কিসে তোমারে বাধা দিল, যার কারণে তুমি আজ পর্যন্ত আমার ইবাদত বন্দি করো না? বান্দারে আমি তোমারে কত সুন্দর করে বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলি আল্লাহু আকবার।
আমি আল্লাহ তাআলা বানাইলাম তোমাকে সুন্দর করে সুঠাম গঠনের অধিকারী বানায় দিলাম। ও বান্দা, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুন্দর একটা সুরত দিলাম, সুন্দর চেহারা দিলাম। বান্দা, কেন তুমি আমার ইবাদত বন্দি করবা না? কেন তুমি এই কোরআনের পথে চলবা না? কেন তুমি আমার রাসূলের আনুগত্য করবা না, আমার আনুগত্য করবা না? আমি আল্লাহ তোরে এমনি এমনি জান্নাত দিব না। দুইটা কাজ যদি বান্দা করো, কয়টা কাজ? জোরে বলুন, কয় কাজ? পিছনের ভাইরা বলেন, কয় কাজ? ঘুম ধরছে? আল্লাহ বলেন, দুইটা কাজ যদি বান্দা তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, দুইটা কাজ যদি তুমি দুনিয়া থেকে করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আমার জান্নাতের মেহমান তোমাদের বানাই নিব। বলি সুবহানাল্লাহ। দুইটা কাজ কি কি মুসলমানরা খেয়াল করুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। দুইটা কাজ হলো বান্দা। এক নাম্বার হচ্ছে তুমি যদি ঈমান আলা হতে পারো। এখানে আপনার আমার ঈমান আছে কি আছে না বলেন? কেমন ঈমান আছে? আমরা আল্লাহরে বিশ্বাস করি, এটা এক কোয়ালিটির ঈমান আপনার আমার মধ্যে আছে। যদি ঈমান না থাকতো এই মজলিসে কিন্তু আপনি আমি বুঝতে পারতাম না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঈমান আছে বিদায় এখানে আসি। তার মানে আল্লাহ বলছেন দুইটা কাজ। কয়টা? জোরে বলুন, কয়টা? দুইটা কাজ যদি বান্দা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের মেহমান বানাই নিব। বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, যদি এক নাম্বার কাজ আপনার আমার মধ্যে আছে, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি নাকি? আমরা কিয়ামতের প্রতি ঈমান এনেছি, আমরা কবরের প্রতি ঈমান এনেছি, আমরা জাহান্নামের প্রতি ঈমান এনেছি, আমরা জান্নাতের প্রতি ঈমান এনেছি। জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুর প্রতি আপনি আমি ঈমান এনেছি। এজন্য এক নাম্বার আপনার আমার আছে। দুই নাম্বার হলো আল্লাহ বলে ঈমান আনলেই কিন্তু জান্নাত যাইতে পারবা না। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে বান্দা তোমাকে ভালো কাজ করতে হবে। বলি সুবহানাল্লাহ। আজকে সমাজে ভালো কাজের লোক পাওয়া যায় না। যত আছে চকল করি, পরক করি, নিন্দাকারী, গিরিঙ্গে লাগা লোক সমাজে বসবাস করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? ভালো কারো ভালো দেখতে পারে না। যারা ভালো লোকদের সাপোর্ট করবে না, এরা কোনোদিন জান্নাতেও যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেন, সমাজের মধ্যে যারা ভালো লোকদের সাপোর্ট করবে, সমাজে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক ভালো আর খারাপ। সমাজে আছে না নাই? এই সর্দার পাড়ার মধ্যে মাতবর কয়জন? আগে আমরা জানতাম একটা গ্রাম পরিচালনা করতো এলাকার মাতবর, ওর দিকে কথা বলতো না। কথা বলেন না কেন? মাতবরকে সবাই শ্রদ্ধা সম্মান করতাম, কিন্তু এমন বর্তমানে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, বড় ছোটর কোনো সম্মান, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বড় ছোটদের সম্মান নাই, জ্ঞানী ব্যক্তিদের দাম নাই, যত আছে তেল চোর, ভোট চোর, গাঞ্জা করে, এদের সমাজে দাম। কথা বলেন না কেন? কিন্তু বৈষম্য আর থাকবে না, ডেন্ডারবাজি থাকবে না, ভোট চোর, তেল চোর, এগুলার এই বর্তমান সিচুয়েশনে তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ভালো লোক নির্বাচন করেন, মাইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা,
যেই ব্যক্তি ভালো লোককে সাপোর্ট করে, এই ভালো লোকটা যদি ভালো কাজ করে, সমাজের মানুষের কল্যাণের জন্য ভালো কাজ করে, মানুষের নামাজের দিকে আহ্বান করে, মানুষকে রমজানের দিকে, মানুষের রোজার দিকে আকৃষ্ট করে, ভালো ভালো কাজের দিকে মানুষকে আকর্ষণ দেখায়, ভালো ভালো কথা বলে, এই লোকটাকে কিন্তু আমরা সমাজে ভালো মানুষ মনে করি কি করি না? আর যারা অন্যায় করে, যারা জিনা করে, জুলুম করে, নির্যাতন করে, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়া বাবা, ডাইল বাবা সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এদের যারা সাপোর্ট করবে ওই দলের লোক হবে, যারা ভালো লোকদের সাপোর্ট করবে, ভালো লোকদের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে, বলি সুবহানাল্লাহ। এখন ভালো লোক কারা? ভালো লোক কোথায় পাবেন? মসজিদেও যায় অনেক নামাজি চকুলখোর আছে না নাই? ইয়া বড় দাড়ি, বিশাল বিশাল জুব্বা পরিধান করে মসজিদে যায়, কিন্তু এলাকার মধ্যে খোঁজ করে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদের মধ্যে লাগাইছি। আছে না নাই? ও নামাজ, ও কি ভালো? হ্যাঁ, সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? থাকলে জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা শোনো, যারা সুদখোর ঘুষখোর এদের সাপোর্ট দিবেন, এরা মৃত্যুর উপরেও জাহান্নামে যাবে। কারণ ওই লোকটা আল্লাহর কাছে কিন্তু দামি না। যেই ব্যক্তি নামাজ আদায় করে, যেই ব্যক্তি যাকাত আদায় করে, যেই ব্যক্তি হজ আদায় করে, যেই ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্যের সাথে শামিল, ওই ব্যক্তির সাথে যারা থাকবে, ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে আমল করবে, আপনি ওই ভালো ব্যক্তিটাকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় আমল যোগ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালো লোকদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যদি ভালো লোকদের সাথে না থাকি, ও মুসলমানেরা, কোরআনের কথা যাদের ভালো লাগবে না, আল্লাহ রসুলের কথা যাদের ভালো লাগবে না, আপনারা বুঝে থাকলে বলুন। আমি নীলফামারী থেকে সিরাজগঞ্জে আসছি, সিরাজগঞ্জের ভাষা আলাদা, আমি নীলফামারীর মুজাহিদুল ইসলাম, আমার ভাষা আলাদা। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝে থাকেন বলুন। যদি কোরআনের কথা যাদের ভালো লাগবে না, আল্লাহ এদের বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে বর্তমান সময়ের হক্কানি কাফের। এরা কি বলেন? সমাজে আছে না এমন লোক? মৌলবীদের দেখলেই তার গায়ে 100 ডিগ্রি জ্বর আসে, মৌলবীর কথা ভালো লাগে না। ও সিরাজগঞ্জের মুসলমান, খেয়াল করে শুনুন, গভীর মনোযোগ দেন, কানটা দিল দিয়ে লাগায় দেন, অন্তরের দিল খুলে দেন। আজও পর্যন্ত যারা হুজুরদের অপমান করেছে, উলামায়ে কেরামদের অপদস্থ করেছে, তারা চাক্ষুষ প্রমাণ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ দেশ থেকে দেশান্তর করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর একটা ভয় সামনে, আর একটা কি বলেন? সামনে নির্বাচন। আপনারা যাদের বয়স 50 বছর, যাদের বয়স 70 বছর, আপনারা অনেক ভোট দেখেছেন, অনেক নেতা কেতা দেখেছেন, কিন্তু একটা বার কি এই কোরআন রাষ্ট্রীয়ভাবে যাক এটা দেখতে চান? কারা কারা চান? 2 হাত তুলে একটু দেখান। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, এখন এই কোরআন যদি রাষ্ট্রীয়, মুসলমান শোনেন, এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, এই কোরআন আপনার আমার জন্য কি ফয়সালা দিবে? একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেন, ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون।
এই কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিয়ে যাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, এই কোরআন যখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাবে, সমাজের লোক অন্যায় করতে পারবে না। কথাকার জোরে বলুন, এই সমাজের লোক কোন মানুষের সাথে জুলুম করে জমি জায়গা নিতে পারবে না। সমাজে এমন ক্ষমতাওয়ালা ব্যক্তি আছে, গরিবের জমি মেরে খায়, আছে না নাই? সামান্য একটা ঘর 1000 জায়গা দিতে চায় না, এমন লোক আছে না নাই? গরিবদের অত্যাচার করে বড় লোকরা, আছে না নাই? কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, এই যে বললাম ভালো লোকদের যারা সাপোর্ট দিবে, এদের আমলনামায় সব লিখে দিবেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আজকে যদি আপনি সমাজে মসজিদের ইমামকে যদি আপনি নির্বাচন করেন, একজন ভালো ইমামের দরকার। 400 ঘরের মধ্যে 400 মুসাল্লি আপনাদের একমত, মসজিদের ইমাম যদি ভালো হয় তাহলে তারা রাখেন। বলি কি বলি না? শুধু এই যাই দেখি না, ইমামের চরিত্র কেমন সেটা দেখি, ইমামের চলাফেরা কেমন সেটাও দেখি, ইমামটা বেটে না লম্বা সেটাও দেখি, চওড়া চ্যাপটা কেমন, কণ্ঠস্বর কেমন, কথা বলতে পারে কেমন, কথার ভঙ্গি বচন কেমন, সব কিছু যাচাই বাছাই করি। কিন্তু আফসোসের বিষয় হলো, এই দেশের যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি মন্ত্রী হবেন, আমরা কোনো সময় তালাশ করি না আসলে যাকে আমি মন্ত্রী বানাচ্ছি সেই লোকটা নামাজি কিনা। কথা বলেন না কেন? কিলিং শেফ এমপি আছে না নাই? কথা বলেন না কেন? নাই? সিরাজগঞ্জের একজন এমপি ছিল, ডক্টর হাবিব মিল্লাত মুন্না না? এমন কিলিং শেফ মারে, ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। আমি সিরাজগঞ্জই তো ছিলাম, আপনাদের সিরাজগঞ্জ 4 বছর ছিলাম, তাই বলে আপনাদের এলাকা যে অপরিচিত বিষয়টা এমন না, প্রত্যেকটা এলাকা মোটামুটি চিনি। ওনার সাথে অনেকবার দেখা হয়েছিল, উনিও এমপি, কিন্তু মুখে নাই দাড়ি। আমাদের যাদের দাড়ি আছে আমাদের বলে চাচা, আর ওদের মুখে দাড়ি নাই, ওরা হলো আচাচা। কিন্তু বাস্তব যদি আপনি মিলায় দেখেন, চাষা কারা, যারা দাড়ি চাষে এদেরকে চাষা বলা দরকার। কথা বলেন না কেন? কিন্তু সমাজের মানুষ এমন ভাবে হয়ে গেছে, ব্রিটিশদের চলাফেরার সাথে এখনো আপনার আমার চলাফেরার মিল আছে। আমরা মুখে দাড়ি রেখেছি কিন্তু আমাদের বলে চাষা। কথা কন না কেন ভাই? কিন্তু ওরা দৈনন্দিন সেলুনে যায়, সুন্দর সুন্দর ক্রিম লাগায়া সোজা দিকে টান মারে, আবার বলে ভাই একটু দাড়ি যেন না ওঠে, উল্টা দিকে টান মারেন। কিন্তু ওরাই চাষে, আমরা তো আর চাষি না, বরঞ্চ বলে আমরাই চাষা, ওরা আচাষা। আমরা বলি তোমরাই চাষা, আমরা চাষা। এই দাড়ি যারা কাটে 24টা ঘন্টায়, তাদের গুনাহ হতেই থাকে। এখন আপনি দাড়ি চাষা লোককে যদি সাপোর্ট করেন, যতক্ষণ ওর গুনাহ হতে থাকবে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেছেন, গুনাহগারকে যদি সাপোর্ট করো তোমার আমলনামায় গুনাহ আসবে সব কোনদিন। আর যদি ভালো লোককে সাপোর্ট করো, নামাজি ওয়ালা লোক, সুদ খায় না, ঘুষ খায় না, লোকটা নামাজের আহ্বান করে, এমন লোক যদি সমাজের দায়িত্ব দাও, যতদিন সমাজে ভালো ভালো কাজ করবি, এই ভালো কাজ করার দ্বারা আপনার আমার আমলনামায় সেই ভালো কাজের সব লিখে দিবেন তিনি কি?